ব্যস্ত পোড়া মন, ব্যস্ততায় ঘুরে ফিরে রে, রঙিন জীবন রে, রঙিন জীবন। ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, ছুটছে সময়, ছুটছে গ্রহ, সাথী তারকা, স্মরণ রেখা নয়কো জীবন চলছে আঁকাবাঁকা রে, চলছে আঁকাবাঁকা। কর্পোরেট জীবন, কর্পোরেট জীবন। হিসেবে কষি, হিসেবে মেলাই, অন্তরে বাহিরে সদাই। হিসেব কষি, হিসেব মিলাই, অন্তরে বাহিরে সদাই। মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে, মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে। কর্পোরেট, 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 এ তো কর্পোরেট জীবন। আমি সরাসরি বলছি, আপনি ফর্মুলাটা কিনতে পারেননি, তার মানে কি আপনি কাজটা করিয়েছেন? আর ইউ ট্রাইং টু অ্যাকিউজিং মি? আপনি বলতে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন আপনি আমাকে কি ট্রিট করছেন? আপনি আমার স্টাফ হয়ে আমার সাথে এইভাবে কথা বলার সাহস পেলেন কিভাবে? হাউ ডেয়ার ইউ! আপনার জন্য আপনারই লামা খাবার পাঠিয়েছে। পরান কাকা, আমি বললাম না আমি কোনো খাবার টাবার পাঠাইনি। আমি কোন দুঃখে আপনাকে খাবার পাঠাতে যাব? আপনি কি আমার কোনো আত্মীয় হন? খবর হচ্ছে বাবা পুলিশকে খবর দিয়েছে, আর আমাদের সবাইকে বলেছে উপরে ল্যাবের দিকে না যেতে। বলো কি, বাড়িতে পুলিশ আসবে? হ্যাঁ, পুলিশ আসবে না, তদন্ত করে দেখবে কে চুরি করেছে। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, জি বলুন। জি আপনার পরিচয়টা দিন, আমরা আপনার পরিচয়টা গোপন রাখবো। ইনফরমেশনটা দিয়েছেন, থ্যাংক ইউ, কিন্তু আমি সত্যি জানতে চাচ্ছিলাম আপনার পরিচয়টা। আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি। থ্যাংক ইউ ফর ইনফরমেশন। নয়ন সাহেব, ঘটনা তো দেখছি আরো জটিল হচ্ছে। কি হয়েছে ম্যাডাম? একজন সোর্স পরিচয় দিল না, কিন্তু ফোন করে আমাকে জানালো যে আমার ইমেইলে নাকি থিওরিটা সেন্ড করেছে। তার মানে কি, চুরি করে কেউ গোপন রাখতে চাইছে না? পত্রিকার অফিসে ইমেল করা মানে তো দেখছি জনসম্মুখের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। স্ট্রেঞ্জ। ম্যাডাম, আপনার মেলটা কি চেক করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। আদাব স্যার। আপনার নাম পরান? জি। আপনি কি এই বাড়ির কেয়ারটেকার? জি। সরে দেন, আমরা ভিতরে যাব। আসেন। এক্সকিউজ মি, হ্যালো, একটু এদিকে আসবেন? আপনাদের পরিচয়টা কি জানতে পারি? জি, আমার নাম তানভীর, আমি স্যারের অফিসের স্টাফ, আর উনি হচ্ছে নীলা। ওনার পরিচয় উনিই দিবেন, আপনি না। আপনি?
আমার নাম ইলা, আমিও স্যারের এখানে কাজ করি। তো অফিসের সময় কাজ বাদ দিয়ে এখানে কি করছেন? শলা পরামর্শ? দেখুন, আমরা অপরাধী নই যে শলা পরামর্শ করব। আজকে অফিসে কাজ নেই, স্যারেরও মন ভালো নেই, যার জন্য আমরা এখানে বসে সময় কাটাচ্ছিলাম। সময় কাটাচ্ছেন? এই অফিসে সব মিলিয়ে 3 জন স্টাফ, তার মধ্যে আপনারা 2 জন সমবয়সী। আমি কি ঠিক বলেছি? জি। ফাইন, সময় কাটান, কিন্তু আপনারা কেউ চলে যাবেন না। আমি আপনাদের স্যারকে সহযোগিতা করতে আসছি, আপনাদেরকে আমার প্রয়োজন হতে পারে। ওকে? ইলামা, এই যে পুলিশ আসছে কেন? আমার তো ডর ডর লাগতেছে। যান তো, কাজে যান। এক্সকিউজ মি, আপনাদের পরিচয়? জি মানে? মানে আপনাদের পরিচয়, প্রফেসর সাহেবের সাথে আপনাদের সম্পর্ক। উনি আমার দাদা হন। তার মানে আপনি ওনার নাতনি? ওই ছেলেকে? ও আমার চাচাতো ভাই। আমি যতদূর জানি হোসেন সাহেবের আপনজন কেউ এখানে থাকেন না। আপনারা কারা? আমরা এখানে বেড়াতে এসেছি। কোথা থেকে বেড়াতে? স্যার, ওনারা হচ্ছেন স্যারের নাতি না, ওনারা নির্দোষ, ওনারা বেড়াতে এসেছেন, স্যার উপরে আছেন, আপনি আসেন। চল। আমি খেলবো। আরে না, আমার অভ্যেস আছে। তোমরা সবাই কাজ করবে আর আমি বসে থাকবো না। বাসায় তো সারাদিন কাজই করো, তাই না? পুলিশ এসেছে, পুলিশ। খুবই বাসায় পুলিশ এসেছে 2 জন। আমাদের জিজ্ঞেস করছে আমরা প্রফেসর সাহেবের কি হই। শোনো, তোমাদের কোনো ভয় নেই, ঠিক আছে? তোমরা নিচে খেলাধুলা করো আর উপরে যাওয়ার কোনো দরকার নেই। ওকে? আচ্ছা। ভাবি, কোনো টেনশনের কোনো কারণ নেই। এই দুটো পার্টটা দিয়ে ঠিক আছে? রায়ন সাহেব, এই রিপোর্টটা পড়ে একটা বিশ্লেষণধর্মী লেখা লিখে ফেলুন, কাল পত্রিকা ছাপিয়ে দেব। জন, হ্যালো। কিরে, তুই কোথায়? তোকে কখন থেকে অফিসে ফোন দিচ্ছি, তোকে পাচ্ছি না। মা, আমি অফিসেই আছি, ভীষণ ব্যস্ত। তুমি আমার ডেস্কে ফোন করে পাওনি কারণ আমি ডেস্কে নেই। বলো কি বলবে? তোর শ্বশুরবাড়িতে নাকি পুলিশ এসেছে, আর তোর শ্বশুরও গ্রাম থেকে ফিরে এসেছে। জানি তো। আর কিছু বলবে? না, মানে বলছিলাম কি, রককে এ বাড়িতে নিয়ে আয় না। ও বাড়িতে পুলিশ এসেছে, কখন কোন ঝামেলায় পড়ে কে জানে। পুলিশ এসেছে, ঝামেলা হবে কেন? কি যে বলো না মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এমনিতেই রককে নিয়ে আসার ব্যবস্থা করছি। আচ্ছা, এটা কেমন কথা বলতো? আমি বাজে বকছি কোথায়? আমার একটা মাত্র নানা ভাই, ও বাড়িতে পুলিশ এসেছে। এর পুলিশ দেখলে ছোট মানুষ ভয় পাবে না? আর ওর জন্য আমার টেনশন হয় না বুঝি? মা,
পুলিশ কোনো ভয়ঙ্কর প্রাণী না, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আচ্ছা ঠিক আছে, রাখি মা। ও শোন শোন শোন, এই আরেকটা কথা। বলো। রাহুল ফিরে এসেছে, তুই পারলে তাড়াতাড়ি আসিস। আজকে না বাসায় পোলাও কর্ম করেছি। রাহুল বাসায় কখন এসেছে? সে তো অনেকক্ষণ এসেছে, শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বাই। রাহুল বাবা, আসবো? জি মা, আসেন। কি ব্যাপার বাবা, তোমার কি শরীরটা খারাপ নাকি? তাড়াতাড়ি চলে এলেছে? না মা, আমি ঠিক আছি। আচ্ছা বাবা, আমি বলছিলাম কি, রককে যদি একটু এ বাড়িতে নিয়ে আসতে। আজকে তো পোলাও কোরমা রান্না করেছি, আমার নানা ভাইয়ের আবার পোলাও ভারী পছন্দ। মা, রক কিছুদিন ও বাড়িতে থাকবে। বাবার মানসিক অবস্থাটা তো ভালো না, বাবার সঙ্গে কিছুদিন থাকলে বাবার ভালো লাগবে। ও হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই করো। তুমি রেস্ট করো, আমি তবে আসি। দেখুন, ঘটনাটা কখন কিভাবে ঘটলো, কারা ঘটালো, আমি কিছুই বুঝতে পারছি না। প্রতিষ্ঠানে আমরা মাত্র 3 জন কর্মচারী, আমি, ইলা আর তানভীর। আমরা একে অপরের প্রতি আস্থাশীল, বিশ্বস্ত। আমি ইলা তানভীরকে সন্দেহ করতে পারছি না। কেয়ারটেকার পরাণ সম্পর্কে আপনার কোনো মন্তব্য? পরাণ স্যারের খুব কাছের লোক, একই গ্রামে বাড়ি, ছোটবেলা থেকেই স্যারের সাথে আছে। স্যারই তাকে এই বাড়িতে নিয়ে এসছে এবং কেয়ারটেকার হিসেবে চাকরি দিয়েছে। পরাণ সম্পর্কে স্যারই ভালো বলতে পারবেন। বুঝতে পেরেছি। আপনার স্যারের সঙ্গে এই বিষয়ে আমার টেলিফোনে কথা হয়েছে। দেখুন, আপনাকে একটি কথা বলে রাখি, আপনার স্যারের যে আবিষ্কার, এটা একটি বড় ঘটনা। এই থিওরির আন্তর্জাতিক বাজার আছে, এর ব্যবসা আছে। কাজে এই থিওরি নিয়ে যেমন পলিটিক্স হবে, তেমনি অপরাধী চক্র লাভবান হওয়ার স্বপ্ন দেখবেন। আমরা পুরো বিষয়টিকে দেশের স্বার্থে এবং হোসেন সাহেবের মতো একজন গণ্যমান্য মানুষের অনুরোধে খতিয়ে দেখবার চেষ্টা করছি। আমরাও চাই বিষয়টির একটি সুষ্ঠু তদন্ত হোক, রহস্য উদ্ঘাটন হোক। থ্যাংক ইউ। আপনি একটি কাজ করবেন, আপনার স্টাফ যারা আছে প্রত্যেকের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমাকে লিখে দেবেন, সেই সাথে ফোন নাম্বার। আমরা ভাবছি সন্দেহভাজনদের প্রতি অ্যাকশনে যাব। চলুন। স্যার, আলামত কিছু পাওয়া গেল না, সিপিওটা নিয়ে যাই। গাড়িতে রেখে অফিস রুমে আসুন, আমি অফিস রুমে আছি। ওকে স্যার, চলুন।
হ্যাঁ ইলা বলো। ম্যাডাম আমি তো মনে হয় বিপদে পড়ে গেলাম। বিপদে পড়ছো মানে কি? ম্যাডাম নেচার্স হাউসে পুলিশ এসছে, কেয়ারটেকারটা আমাকে সন্দেহ করছে, আনিস ভাইও আমাকে সন্দেহ করছে। সন্দেহ করা মানে তো এই না যে তুমি জিনিসটা চুরি করেছো, তাই না? সন্দেহ তো যে কেউই করতে পারে, তুমিও করতে পারো। তুমিও তানভীর, আনিস এবং কেয়ারটেকারকেও সন্দেহ করতে পারো। তুমি বলো সেই কথা পুলিশকে। জি বলছি, তবে ম্যাডাম শোনো, ভয় পেও না। পুলিশের কাজই হচ্ছে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করে নেওয়া। তুমি যদি তোমার বক্তব্যে অনড় থাকো, স্ট্রিক্ট থাকো, তাহলে কেউই তোমাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে পারবে না। জি ম্যাডাম। ম্যাডাম আমি কি আপনার সাথে একবার দেখা করতে পারি? না না, এখনই দরকার নেই। দরকার হলে আমি তোমাকে বলবো। তোমার এখন কাজ হচ্ছে তুমি 24 ঘন্টা নেচার্স হাউসে থাকবে এবং ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তুমি আমাকে দিবে। জি ম্যাডাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, রাহুল কি গিয়েছিল নাকি ওখানে? হোসেন স্যার গ্রাম থেকে ফিরে আসার পর আর আসেননি, আসার আগে একবার এসেছিলেন। ওকে, রাহুল যদি ওখানে যায় তুমি কিন্তু আমাকে সাথে সাথে ইনফর্ম করবে। জি ম্যাডাম। এক্সকিউজ মি। হ্যালো, আমি খুবই সরি, আপনাকে আমাদের সাথে যেতে হচ্ছে। কি বলছেন আপনারা? আমি তো স্যারের সহযোগী হিসেবে আবিষ্কারের অংশীদার, আমি কেন তো চুরি করতে যাব? আমরা জানি, আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন। আপনারা যা বলবার ইন্টারগ্রেশন সেলে বলবেন। প্লিজ আসুন। চলুন আসুন। প্লিজ বসুন। কি হলো? গলাটা পরিষ্কার করুন, খুক খুক করছেন কেন? আপনাকে দিয়ে যদি সামান্য একটা ডিল হয়, আপনাকে দিয়ে যে কি কাজ হবে আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশ এসে আরো ব্যাপারটাকে ঘোলাটে করে ফেললো। এখন চারিদিকে কাদা ছোড়াছুড়ি হবে, প্রফেসর সাহেবের মান সম্মান যাবে, আরো 2-4 জন অ্যারেস্ট হবে, প্রফেসর সাহেবের পুত্রবধূ যত সব। বড় ভাই, আমি বুঝতে পারছি না পুলিশ ইলাকে কেন অ্যারেস্ট করলো? অ্যারেস্ট করার কথা তো আনিসকে। আনিসকে যে অ্যারেস্ট করবে না সেই কথাই বা আপনাকে কে বললো? আনিসও অ্যারেস্ট হবে। আরো একটা ছেলে আছে না, কি যেন নাম, তানভীর। হ্যাঁ তানভীর, ওকেও অ্যারেস্ট করা হবে। কিন্তু ইলা যদি বলে দেয় যে আমি তার কাছে গিয়েছিলাম? হ্যাঁ বলতেই তো পারে। আপনি তো আনিস সাহেবের কাছেও গিয়েছিলেন, আনিসও তো বলতে পারে। তাহলে এখন কি করবো বড় ভাই? কি আর করবেন? আপনি তো আর থিওরিটা চুরি করতে যাননি, ওটা আপনি কিনতে গিয়েছিলেন। সুতরাং আপনার এত টেনশনের তো কোনো দরকার নেই। আপনি খান, দান, ঘুমান আর মাথাটাকে খাটান। পুকুরের ঢিল ছুড়বেন কিন্তু ঢেউ উঠবে না, এটা কি করে সম্ভব সেটা বের করার চেষ্টা করুন। একটা সিম্পল কাজ করতে গিয়ে আপনি এর কাছে ওর কাছে ধর্ণা দিয়ে এটাকে একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছেন। তার চেয়ে তো ভালো ছিল প্রফেসর সাহেবের সঙ্গে ডাইরেক্ট ডিল করা, অনেক ইজি ছিল। আমি তো বারবার তার কাছে গিয়েছি, কিন্তু
কোনো অবস্থাতে আমি স্কেজুয়াল মেনটেন করতে স্কেজুয়াল পাননি মানে কি? উনি কি হলিউডের সেলিব্রিটি যে ওনার স্কেজুয়াল পাওয়া যাবে না? আশ্চর্য। যান, আপনি এখন যান, আপনি চিন্তা করার কিছু নেই, আপনি রেস্ট নেন, আরাম করেন, দেখি আমি কি করা যায়। ভাই, ইলা যদি আমার নামটা বলে দে তাহলে তো খুব ঝামেলায় পড়ে যাব। জীবন জীবন হিসেব কষি হিসেব মেলাই অন্তরে বাহিরে সদাই হিসেব কষি হিসেব মিলাই অন্তরে বাহিরে সদাই মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে মিটে কি মিটে না তো ভুল হয়ে যায় রে কর্পোরেট এ তো কর্পোরেট জীবন